ওকে, তাহলে আমরা গতকাল 7টা শব্দ উচ্চারণ শিখছিলাম, তাই না? সিলেবল ভেঙে ভেঙে কয়টা শব্দ শিখছিলাম? 7টা। আজকেও আমরা নতুন একটা স্টোরি থেকে কিছু শব্দ বাছাই করছি, সেগুলো আমরা শিখব, সুন্দরভাবে উচ্চারণ শিখব ভেঙে ভেঙে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই প্রথম শব্দটা কি আছে? ফাউন্টেন। ফাউন্টেন, এটা আমরা দুই ভাগ করব। FOUN, ফাউন, TAIN, টেন, ফাউন্টেন। ফাউন্টেন, ফাউন্টেন অর্থ ঝর্ণা। ফাউন্টেন অর্থ কি? ঝর্ণা। তাহলে আমরা একটা দুই ভাগ করলাম, ফাউন্টেন, ফাউন্টেন। আচ্ছা, তারপরে শব্দ আমরা পিকচার, না ওটা পিচার, পিচার, এটা আমরা দুই ভাগ করব, PICCHER, পিচার। তাহলে পিচার, পিচার, PI তে পি আর CH তে ইয়ার, মাঝখানে যে টি আছে টি এর উচ্চারণ হবে না, মাঝখানে টি এর উচ্চারণ হবে না। PI তে পি, টি বাদ, টি এর উচ্চারণ হবে না, CHER, চার, পিচার। পিচার অর্থ কলসি, পিচার অর্থ কলসি। তারপরে আমরা পরে শব্দ করবো এটা কি? না, স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং, এটা আমরা দুই সিলেবলে ভাগ করব, STAN, স্ট্যান্ড, তারপরে DING, ডিং, স্ট্যান্ডিং, ডিং, স্ট্যান্ডিং, দুই ভাগ করলাম আমরা। হ্যাঁ, স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে থাকা। আচ্ছা, তারপরে শব্দ আমরা এটা কি? রিমেইন্ড, এটাও আমরা দুই সিলেবলে ভাগ করব, মেইন্ড, রি, আরি, রি, MAINED, মেইন্ড, রিমেইন্ড মানে কি? থাকা বা থেকে ছিল। রিমেইন মানে থাকা, রিমেইনের পাস্ট ফর্ম হলো ইডি, রিমেইন্ড। রিমেইন মানে থাকা, রিমেইন্ড অর্থ থেকে ছিল, তাই না? তারপরে শব্দ এটা কি? না, অ্যাস্টোনিস্ট, অ্যাস্টো, NISHED, নিস্ট। তাহলে এটা তিন সিলেবলের। কয় সিলেবলের? তিন সিলেবলের। তাহলে ASTO, NISHED, নিস্ট, অ্যাস্টোনিস্ট, অ্যাস্টোনিস্ট, ASTO, NISHED, নিস্ট, অ্যাস্টোনিস্ট। অ্যাস্টোনিস্ট অর্থ আশ্চর্যান্বিত হয়েছিল, আশ্চর্যান্বিত হয়েছিল বা আশ্চর্য হয়েছিল। অ্যাস্টোনিস্ট, অ্যাস্টোনিস্ট, তিন সিলেবল। তারপরে শব্দ কি? না, অ্যাওক, হ্যাঁ, অ্যাওকের পাস্ট ফর্ম হলো অ্যাওক, AW, অ্যাওক, AWO, KE, অ্যাওক, AWO, KE, অ্যাওক, অ্যাওক মানে জেগে উঠেছিল, অ্যাওক মানে জেগে উঠেছিল। তারপরে শব্দ কি? পেইন্ট, না, প্রেইট, PRAY, প্রে, YED, প্রেইট, PRA, প্রে, YED, প্রেইট মানে প্রার্থনা করেছিল, প্রেইট মানে প্রার্থনা করেছিল, PRA, প্রে, YED, প্রেইট। আচ্ছা, তারপরে শব্দ বিকাম, না, বিকেম, এটা দুই সিলেবলের। তাহলে আমরা ভাগ করি, BE, CAME, কেইম, BEB, CAME, কেইম, বিকেম অর্থ হয়েছিল, বিকেম অর্থ হয়েছিল। বিকামের পাস্ট ফর্ম হলো বিকেম, বিকামের পাস্ট ফর্ম কি? বিকেম অর্থ হয়েছিল। তারপরে শব্দ কি? Almighty, AL, all, MI, GHTY, mighty, almighty, AL, all, MIGH,
MIGH TY TY মাইটি mighty অলমাইটি অলমাইটি almighty এটা আমরা ইচ্ছা করলে 3 সিলেবল করতে পারবো AL অল all MIGH মাই my TYT T অলমাইটি almighty অলমাইটি almighty অলমাইটি অর্থ সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা তাহলে এটা আমরা 3 সিলেবলে ভাগ করি AL অল AL all my MIGH মাই MIGH My, mighty TYT, almighty. almighty আবার শুরু থেকে বলো fountain দুই ভাগ করো FOUN found হুম TAIN fountain 10 এটা কয় সিলেবল দুই সিলেবল দুই সিলেবল ভাগ করো FOUN found হুম TAIN ফাউন্টেন ফাউন্টেন অর্থ কি বললাম ফাউন্টেন অর্থ হচ্ছে ঝর্ণা ঝর্ণা আচ্ছা তারপরে শব্দ বলো পিচার হ্যাঁ ভাগ করো PIP হুম T টি এর উচ্চারণ হবে কি না টি এর উচ্চারণ হবে হবে না তাহলে PIP PIP তারপর CHER CHEN 4 CHER CHER 4 চার P 4 পিচার মাঝখানে টি এর উচ্চারণ হবে হবে না। না তাহলে PIP PIP CHER 4 CHER P 4 পিচার P 4 অর্থ কি কলসি কলসি তারপরে শব্দ বলো স্টুডেন্ট স্ট্যান্ডিং 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 ভাগ করো STN STAN STAN স্ট্যান্ড stand DING 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 STAN stand stand DING 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 Ding. স্ট্যান্ডিং standing স্ট্যান্ডিং standing এটা কয় সিলেবল দুই সিলেবল দুই সিলেবল স্ট্যান্ড এক সিলেবল ডিং Ding এক সিলেবল স্ট্যান্ড এক সিলেবল ডিং এক সিলেবল স্ট্যান্ডিং Standing. মানে কি দাঁড়ানো দাঁড়ানো তারপরে এটা বলো remained রিমেইন্ড remained রিমেইন্ড remained রি আলাদা মেইন্ড আলাদা Mained আলাদা। তাহলে দুই সিলেবল দুই সিলেবল তাহলে রিমেইন্ড remained আর ই রি RED MAIN MAINED remained remained